বীরভূম জেলায় সম্ভাব্য ফলাফল কেমন হতে পারে। অবশ্যই একেবারে বীরভূম জেলায় এবারে কিন্তু লড়াই তৃণমূল কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টি। টিএমসি আবারও বোলপুরের দিকে যাচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনে। ভারতীয় জনতা পার্টি সিউড়ি আসনে জয়লাভ করতে চলেছে। অনুব্রত মণ্ডল, কাজল শেখের গড় এই বীরভূম। অনেক সময়ই অনুব্রত মণ্ডলদের চোখে চোখ রেখে যিনি লড়াই করে গেছেন তিনি বিজেপির দুধকুমার মণ্ডল। বীরভূম জেলায় নিজেদের আধিপত্য ধরে রাখতে সক্ষম হচ্ছে তৃণমূল কংগ্রেস। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই ভোটের হাওয়ায়। বিধানসভা ভোট পর্ব মিটে গেছে। দু দফায় মানুষ তার রায় দিয়ে দিয়েছেন। রায় এখন ইভিএম বন্দি, আর হাতে শুধু এখন ঘন্টার পর ঘন্টা তারা গুনছেন, কারণ 4 মে গণনায় কে বাজিমাত করবে। এই মুহূর্তে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। রাজনৈতিক দলগুলো তারা তাদের মতো হিসেব দিচ্ছেন, ন্যারেটিভ তৈরি করছেন, কর্মী সমর্থকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। সেটা তৃণমূল বলুন বা ভারতীয় জনতা পার্টি বলুন, উভয় শিবিরই এখন তাঁতাচ্ছে তার কর্মীদেরকে। গণনা কেন্দ্রে পুরোপুরি থাকতে হবে, স্ট্রং রুমে নজরদারি রাখতে হবে। এখন এই বিষয়টাতে তারা বেশি জোর দিচ্ছে, আর চলছে হিসেব নিকেশ। আজকে আমরা যে জেলা নিয়ে কথা বলবো সেই জেলা মুর্শিদাবাদ সংলগ্ন বীরভূম জেলা। সেই বীরভূম জেলায় সম্ভাব্য ফলাফল কেমন হতে পারে, চিত্রটা কি, কোথায় দাঁড়িয়ে রয়েছে বীরভূম, সেই বীরভূম জেলার সার্বিক চিত্রের দিকে আমরা অবশ্যই নজর রাখব। প্রায় 12টি সমীক্ষা সংস্থা, প্রাইভেট এজেন্সি, তারা নানা রকমের সমীক্ষা করেছেন। তাদের প্রত্যেকের সেই সমীক্ষাকে সম্মিলিত করে, সেই অ্যাসেসমেন্টকে সামনে রেখে এবার বীরভূম জেলা নিয়ে কেন্দ্রভিত্তিক আমরা সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে আনতে চলেছি। তবে আগেই বলে রাখি, সবসময় যে বুথ ফেরত সমীক্ষা মিলে যায় এমনটা কিন্তু নয়। বিভিন্ন সামাজিক উদাহরণ, স্যাম্পল সাইজকে সামনে রেখে এই ধরনের সমীক্ষা পেশ করে প্রাইভেট সংস্থাগুলো। আমরা নিজস্ব কোনো সমীক্ষা করিনি। প্রায় 10-12টা প্রাইভেট সংস্থা যে সমীক্ষাকে সামনে এনেছে, কেন্দ্র ধরে বীরভূমকে যেভাবে সামনে আনা হয়েছে, সেই বীরভূম জেলার চিত্রটা কিভাবে রয়েছে সেই সম্ভাব্য ফলাফলের দিকে আজকে আমরা অবশ্যই নজর রাখব। বীরভূম জেলায় আসন রয়েছে 11টি। আমরা অবশ্যই একেবারে বীরভূম জেলায় এবারে কিন্তু লড়াই তৃণমূল কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টি। যদিও এবারে লড়াইয়ে বাম কংগ্রেস অবশ্যই রয়েছে, কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের গড় বলা হয় এই বীরভূম। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি রয়েছে। একটা হাড্ডাহাড্ডি লড়াই, একটা চিত্তাকর্ষক লড়াই কি এবার বীরভূমে দেখা যাবে? 2021-এর বিধানসভা নির্বাচনে বীরভূমে তৃণমূল জিতেছিল 10টি আসন, বিজেপি জিতেছিল 1টি আসন, দুবরাজপুর। এবারের চিত্রটা কি? তৃণমূল কোথায় দাঁড়িয়ে রয়েছে? অনুব্রত মণ্ডল, কাজল শেখের গড় এই বীরভূম। আবার অনেক সময়ই অনুব্রত মণ্ডলদের চোখে চোখ রেখে যিনি লড়াই করে গেছেন তিনি বিজেপির দুধকুমার মণ্ডল। ফলে বীরভূমের রাজনীতি যেন বর্ণময় রাজনীতি। সেখানে সব তাবড়ো দুধে রাজনৈতিক ব্যক্তিত্বদের বাস। অনুব্রত মণ্ডল, কাজল শেখ, দুধকুমার মণ্ডল। ফলে এরকম একটা কঠিন কড়া আবর্তের মধ্যে 11টা আসনে সম্ভাব্য ফলাফল কি হতে পারে? সম্ভাব্য ফলাফলে কারা এগিয়ে আর কারাই বা একটু পিছিয়ে পড়লেন? চলুন কেন্দ্র ধরে ধরে আমরা সম্ভাব্য ফলাফল জানার চেষ্টা করব। কিন্তু আবার বলবো, এই সম্ভাব্য ফলাফলের সঙ্গে 4 মের ফলাফল যে হুবহু মিলে যাবে এমনটা কিন্তু একেবারে নাও হতে পারে। প্রথমেই আমরা বোলপুর বিধানসভা কেন্দ্রের দিকে নজর রাখব। বোলপুর শহর কেন্দ্রিক
এই বিধানসভা আসন বোলপুর, যেখান থেকে অনুব্রত মণ্ডল গোটা দলটাকে পরিচালনা করেন। এমনকি যখন অনুব্রত মণ্ডল অ্যাবসেন্ট ছিলেন সেই সময় কিন্তু কাজল শেখ তিনি বড় ভূমিকা নিয়েছিলেন। সেই বোলপুরে সম্ভাব্য ফলাফলে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। টিএমসি আবারও বোলপুরের দিকে যাচ্ছে। 2026-এর বিধানসভা নির্বাচনে টিএমসির দিকেই যাচ্ছে বোলপুর। বোলপুরের পরে আমরা যে আসন নিয়ে অবশ্যই কথা বলবো, সেই আসনে এবার কি হতে চলেছে। নানুর বিধানসভা কেন্দ্র। নানুর মানেই গরম, অতীতে দেখা গেছে বোমাবাজির ঘটনা, অতীতে দেখা গেছে নানুর মানেই অশান্তি, নানুর মানেই সংঘর্ষ পরিস্থিতি। বীরভূমের নানুর নাম শোনা মানেই যেন মনে হবে এই বোধহয় কিছু একটা হলো। এবারে নিশ্চিদ্র নিরাপত্তায় নির্বাচন হয়েছে। 2047 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সংখ্যায় হিসেব করলে 2,40,000। বীরভূমের দিকে বিশেষ নজর ছিল, বিশেষ পুলিশ অবজারভার। প্রথম দফাতেই বীরভূমে ভোট হয়েছে। সেই নানুরে সম্ভাব্য ফলাফল কোন দিকে, সেখানেও কিন্তু আবারও তৃণমূল কংগ্রেসের দিকেই জয়লাভের ইঙ্গিত। অর্থাৎ বোলপুরের পরে নানুর আসনও নিশ্চিত করছে তৃণমূল কংগ্রেস। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর চলে আসব লাভপুর। এই লাভপুরে এটাও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা, এবং এই লাভপুর আসনে এবার ব্যাপক একটা হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। কারণ এই লাভপুরে কিন্তু এবার একটা হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। এ কারণে বলছি, কারণ এখানে কিন্তু তৃণমূল বিরোধী হাওয়াও রয়েছে যথেষ্ট। ফলে সেই লাভপুর আসনে এবার কার দিকে পাল্লা ভারী। তবুও তুল্যমূল্য বিচার করলে আবারও লাভপুর আসন যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দিকে। তৃণমূল কংগ্রেসের দিকেই যেতে চলেছে লাভপুর আসন। তাহলে বোলপুর, নানুর, লাভপুর তিনটে বিধানসভাতেই সম্ভাব্য ফলাফলে জয় নিশ্চিত করছে তৃণমূল, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবার চলে আসুন সিউড়ি বিধানসভা কেন্দ্র। এই সিউড়ি বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল বনাম বিজেপির একটা হাড্ডাহাড্ডি লড়াই। এখানে বিজেপির হেভিওয়েট নেতা তিনি আবার প্রার্থী হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। সিউড়ির এই কেন্দ্র এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের অ্যাসেসমেন্ট সমীকরণে এবং বিভিন্ন প্রাইভেট সংস্থার সমীক্ষাতে এটা বলা হচ্ছে এই সিউড়ি আসনে কিন্তু জয় এবার নিশ্চিত করে ফেলেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি দিকে যেতে চলেছে সিউড়ি আসন। ভারতীয় জনতা পার্টি সিউড়ি আসনে জয়লাভ করতে চলেছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ সিউড়ি আসন তাহলে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির দিকে। এবার আমরা যাব দুবরাজপুর। এই দুবরাজপুর আসনে গতবারও কিন্তু জয়লাভ করেছিল বিজেপি। বীরভূম জেলার মধ্যে একটি আসনেই জয়লাভ করেছিল বিজেপি, সেটি দুবরাজপুর। এই দুবরাজপুরে কিন্তু তৃণমূলের একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে। কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডলের লোকজনের মধ্যে একটা টাসেল রয়েছে। সেই সংঘর্ষ পরিস্থিতি বা সেই টাসেলের ফায়দা আবারও এবার তুলতে পারে ভারতীয় জনতা পার্টি। তাহলে ভারতীয় জনতা পার্টি পেতে পারে দুবরাজপুর আসন সম্ভাব্য ফলাফল, এমনটাই বলছে। তাহলে এখনো পর্যন্ত বীরভূমের যে 5টা আসনের কথা বললাম, সেই 5টা আসনের মধ্যে রেশিও দাঁড়াচ্ছে 3-2। টিএমসি বোলপুর, নানুর, লাভপুর পেতে চলেছে, সিউড়ি, দুবরাজপুর পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু এরপরেও এখনো 6টা আসনে কি হতে চলেছে, কি মনে হচ্ছে আপনাদের? বাকি 6টা আসনেও কি হাড্ডাহাড্ডি লড়াই? তৃণমূলের শক্ত গড় এই বীরভূম জেলা, সেই তৃণমূলের শক্ত গড়ে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারতীয় জনতা পার্টি। সম্ভাব্য ফলাফলে তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবার আমরা যাব যে বিধানসভা কেন্দ্রের দিকে, হাসন বিধানসভা কেন্দ্র। নিশ্চিতভাবে আবার তৃণমূল কংগ্রেস তার জয় নিশ্চিত করেছে, সম্ভাব্য ফলাফল এমনটাই বলছে। হাসন বিধানসভা কেন্দ্রে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। সাঁইথিয়াতে আবারও একই রকমভাবে তৃণমূলের সাংগঠনিক শক্তি অনেক বেশি। বিজেপি ভালো প্রার্থী দিলেও তুল্যমূল্য বিচারে আবারও সম্ভাব্য ফলাফলে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রে জয় নিশ্চিত করছে টিএমসি, তৃণমূল কংগ্রেস। এবার আসবো ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্র। এই ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রে কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রার্থী, হেভিওয়েট প্রার্থী, অনেক সময় অনুব্রত মণ্ডলের চোখে চোখ রেখে প্রশ্ন করেছেন তিনি দুধকুমার মণ্ডল। সেই দুধকুমার মণ্ডল কিন্তু ময়ূরেশ্বরে
এবার তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিধায়ক হতে পারেন, অর্থাৎ ময়ূরেশ্বর আসন সম্ভাব্য ফলাফলে ভারতীয় জনতা পার্টির দিকে যাচ্ছে। বিজেপি ময়ূরেশ্বর আসন কনফার্ম করতে চলেছে বলেই সূত্রের খবর। রামপুরহাট নিশ্চিতভাবে আবারও হাড্ডাহাড্ডি লড়াই আছে রামপুরহাটে, কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের দিকেই যেতে চলেছে রামপুরহাট বিধানসভা। নলহাটি একই রকমভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস এই গড় ধরে রাখতে চলেছে। কনফিডেন্ট তৃণমূল কংগ্রেস। মুরারই ব্যাপক লড়াই রয়েছে, 50-50 কেউ বলছেন, কিন্তু প্রাইভেট সংস্থাগুলোর রিপোর্ট বলছে মুরারই কেন্দ্র ধরে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। তাহলে এবারে আমরা একটুখানি 11টার মধ্যে কটি তৃণমূল সেটা আমরা একবার দেখে নিই। বোলপুর তৃণমূল 1, নানুর তৃণমূল 2, লাভপুর তৃণমূল 3, হাসন তৃণমূল 4, সাঁইথিয়া তৃণমূল 5, রামপুরহাট তৃণমূল 6, নলহাটি তৃণমূল 7, মুরারই তৃণমূল 8। তাহলে টিএমসি পেতে পারে বীরভূমে 8টি আসন, আর সেখানে বিজেপি পেতে পারে কটি আমরা একটু দেখব। সিউড়ি 1, দুবরাজপুর 2, ময়ূরেশ্বর 3। বিজেপির দিকে যেতে পারে বীরভূম জেলার 3টি আসন পেতে পারে বিজেপি, এবং 8টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ 8টি বীরভূম জেলায় 8টি আসন তৃণমূল কংগ্রেসের দিকে যেতে পারে। অন্তত বুথ ফেরত সমীক্ষাগুলো সেই রিপোর্টই দিচ্ছে 3টি আসন যেতে পারে ভারতীয় জনতা পার্টির দিকে। ফলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের এই হাওয়া এবং একটা পোলারাইজেশনের বিষয়, সেই সঙ্গে 63% হিন্দুবাদ, 35% মুসলমানবাদ, মহিলা ভোট কোথায়, এই সমস্ত অঙ্ক এবং অ্যান্টি কম্বিয়েন্সি এই ঝড়ের মধ্যেও বীরভূম জেলায় নিজেদের আধিপত্য ধরে রাখতে সক্ষম হচ্ছে তৃণমূল কংগ্রেস। 8টি আসন নিয়ে তারা সেটা সক্ষম হচ্ছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিজেপি এখানে একটু উন্নতি করতে পারে, একটা আসন তাদের জিত ছিল, আরও 2টি আসনে জিত আসতে পারে, 3টি আসনে জয়লাভ নিশ্চিত করছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু আবারও বলবো, এই বুথ ফেরত সমীক্ষা যে সবসময় মিলে যায় এমনটা নয়। আপনারা আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বীরভূমের চিত্রটা আপনাদের কাছে কি মনে হচ্ছে? বীরভূমে কি অন্যরকম ফলাফল, নাকি যে ফলাফল সম্ভাব্য ফলাফল 12টা সংস্থার সমীক্ষা আপনাদের সামনে আমরা রাখলাম? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আর সেই সঙ্গে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার দেওয়ার জন্য আপনাদের দর্শকদের কাছে আমরা শুভানুধ্যায়ীদের কাছে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই। তবে ভোট যুদ্ধে বাংলায় আরও আপডেট আপনারা পাবেন আমাদের প্ল্যাটফর্মে। আপাতত এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ।